আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনবার্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো যে অনেক সময় দেখা যায় যে পাখি ঝিমঝিম ভাব বা এক জায়গায় চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া করতেছে না, বা দেখে মনে হচ্ছে যে পাখি অসুস্থ। এরকম অবস্থায় আমরা প্রাথমিক কী চিকিৎসা দিতে পারি? ঠিক আছে, এটা হলো মেনলি প্রাথমিক চিকিৎসা। ঠিক আছে, অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ওষুধ দিব, বাট তার আগে আমরা কি ট্রিটমেন্টটা দিতে পারি ডাক্তার আসার আগ পর্যন্ত। হ্যাঁ, তো আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সাধারণত যদি আমরা দেখি যে পাখির ঝিমঝিম ভাব বা পাখি খাচ্ছে না, এরকম যদি সমস্যা দেখি, তাহলে আমরা সাধারণত দুইটা মেডিসিন দিতে পারি। এর ভিতর ফার্স্ট মেডিসিনটা হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বলতে আমরা র্যানামাইসিনটা দিতে পারি। র্যানামাইসিনটা দিলে, অ্যান্টিবায়োটিকটা দিলে দেখবেন যে 1-2 বার দেওয়ার পরে পাখির ঝিমঝিম ভাবটা চলে যাচ্ছে। যদি চলে যায় তো আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আপনি আবার পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানি দিবেন, আপনার পাখি সুস্থ হয়ে যাবে। আর যদি দেখেন যে তারপরেও পাখি সুস্থ হচ্ছে না, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও আমরা আরেকটা মেডিসিন ব্যবহার করতে পারি, সেটা হলো লাইসোবিট। লাইসোবিট সাধারণত পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে পাখির ঝিমঝিম ভাব বা অসুস্থ বা দুর্বল দেখা যায়। তো যার কারণে আমরা লাইসোবিটটা ইউজ করতে পারি। লাইসোবিটটা যদি আমরা 1-2 দিন দিই, তাহলে দেখতে পারবো যে পাখির ঝিমঝিম ভাবটা কেটে গেছে। আর যদি এরপরেও না কাটে, তাহলে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিব। অ্যান্ড আমি পার্সোনালি মনে করি যে পাখিকে প্রতি মাসে 1বার থেকে 2বার লাইসোবিট দেওয়া উচিত, এবং প্রতি 15 দিনে 1বার র্যানামাইসিনের একটা ডোজ কমপ্লিট করানো উচিত। তাহলে পাখির ঝিমঝিম ভাবটাও থাকবে না এবং পাখিগুলো সুস্থ থাকবে, এবং আপনারা পাখি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিমটা পাবেন। তো সাধারণত আমাদের উচিত যেটা, যে পাখির এরকম ঝিমঝিম ভাব আসার আগে আমরা পাখিকে পর্যাপ্ত পরিমাণে সঠিক মেডিসিনগুলাই দিব। কারণ দেখেন, পাখির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করা আমাদের জন্য খুবই জরুরি। তো লাইসোবিটের আপনার 2 দিনের একটা কোর্স করাইতে পারেন। লাইসোবিটটা দেওয়ার নিয়ম হলো প্রতি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম করে আপনি দিবেন। আপনার ধরেন আপনি যদি 2 লিটার পানি দেন, তাহলে আপনি 2 মিলিগ্রাম লাইসোবিট দিলেন। হ্যাঁ, বা 10 লিটার পানিতে 10 মিলিগ্রাম লাইসোবিট দিলেন। এইভাবে আপনি 2 দিন থেকে 3 দিনে একটা ডোজ কমপ্লিট করাবেন। এবং এছাড়াও আপনার প্রতি 15 দিন পর পর আপনি যদি একবার অ্যান্টিবায়োটিকের ডোজটা করান বা র্যানামাইসিনের ডোজটা করান, এটা একদিন করাইলে এনাফ যদি ডিম চলে আসে। আর যদি ডিম না আসে, তাহলে আপনি 2 দিন বা 3 দিন করাইতে পারেন। আমরা যদি পাখি অসুস্থ হওয়ার আগে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারি, তাহলে আশা করা যায় যে ওই পাখি থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ডিম পাবো এবং পাখি সুস্থ থাকবে। এছাড়াও মাঝে মাঝে একটা সমস্যা হয়, দেখি যে পাখির পা পড়ে যাচ্ছে। তো সাধারণত পা পড়ে গেলে আমাদের কোন ধরনের ট্রিটমেন্ট দেওয়া উচিত বা কোন ধরনের মেডিসিন দেওয়া উচিত, এই সব ব্যাপার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাকে কমেন্টে জানাইতে পারেন। তাহলে আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও করব। তো আমি অনেক দিন ভিডিও করি না, যার কারণে ছোট্ট একটা টপিক নিয়ে ভিডিও করলাম। এরপরে আশা করি আমি পুরো টপিক নিয়ে ডিটেলস একটা ভিডিও করব, যে ভিডিওটায় আমি টোটাল ডিটেলসলি আপনাদের বিষয়গুলো দেখে দেখাই দিব আর কি। তো যদি আপনারা চান, তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।